সে কি কথা বলতে পারে না, কানে শোনে না, চোখে দেখে তো নাকি? হ্যাঁ চোখে দেখে। তো বডিগার্ডের কাজ করবেন কিভাবে? ম্যাডাম বডিগার্ড হইতে হইলে জুডো ক্যারাটে জানতে হয়, আর উনি জুডো ক্যারাটে জানে। এক কাজ করো, তুমি মুক্তি পাওয়ার পরে সোজা আমার অফিসে চলে এসো। হ্যালো, জ্যাক বলছেন? হ্যাঁ বলছি। কে? আমি আমি ধরে নেন তামান্না। তামান্না? কোন তামান্না? কোত্থেকে বলছেন? আরে আপনি এত বোকা কেন? আমি তো আপনার পিছনে। আচ্ছা জ্যাক সাহেব, আপনি ব্যবসা করেন কি করে বলেন তো? আমি পিছনে বললাম আর আপনি পিছনে ঘুরে তাকালেন। আমি তো দুষ্টামি করছিলাম। আপনি দুষ্টামি করলেন আমার সাথে? আচ্ছা আপনি কে বলেন তো? আমি কে জ্যাক সাহেব? এটা আমার রেপুটেশন হয়ে গেল। আমি কে? আমি তো আমার নাই। এক কাজ করি, আমি কে এই ডিটেলে যাওয়ার আগে আপনি কে সেই ডিটেলটা আমি বলি। আপনার ডিটেলের মধ্যে হয়তো আপনি আমাকে খুঁজে পেতে পারেন। আমার নাকি বলবো? শুনি। ওকে, আপনার পুরো নাম জাকিউল ইসলাম জ্যাক, রাইট? আপনি ব্রোকারেজ হাউসের মেম্বার না, আপনি একজন অথরাইজড মেম্বার। এটা তো লাখ লাখ লোক জানে। জানে, বাট এটা কি জানে যে অথরাইজড মেম্বার হয়েও আপনার হাউসটা আপনাকে ছাড়া চলে না? আপনার মেম্বারের নাম ইমরুল কায়েস। এটাও তো হাজার হাজার মানুষ জানে। কিভাবে বুঝবো আপনি কোন তামান্না বলছেন? আপনার অ্যাসিস্ট্যান্টের নাম মাসুদ, যার চাকরি কিছুদিন আগে আপনি খেয়ে ফেলেছিলেন। আবার রিসেন্টলি তাকে নিয়োগ দিয়েছেন, ঠিক না? এটাও তো হাজার হাজার মানুষ জানে। এর থেকে কিভাবে বুঝবো আপনি কোন তামান্না বলছেন? আচ্ছা সামহাও আপনি মাসুদের কেউ হন? আর আপনার ঘনিষ্ঠ সহযোগীদের নাম হচ্ছে আলমগীর, সোহাগ, মুকুল। এবার আপনি বুঝতে পারছেন জাকিউল ইসলাম জ্যাক আমি কে? না, আপনি এতগুলো লোকের নাম বলছেন যখন, আমি বুঝতে পারছি যে আপনি আমার কাছের কারো পরিচিত, বাট আমি ঠিক বুঝতে পারছি না। বলেন না আপনি কে? আপনি জেনে ছাড়বেন না আমি কে? ওকে, আমিও বলে ছাড়বো আমি কে। সেজন্য আপনাকে 48 ঘন্টা ওয়েট করতে হবে। টিল দেন বাই। সব কিছু অধিকারে আসে না, বিনা সুখে কারো মন হাসে না। সব কিছু অধিকারে আসে না, বিনা সুখে কারো মন হাসে না। সুখের খোঁজে আমি যেতে যেতে থামি,
বুঝিনি তো আমি, বুঝিনি তো আমি, বুঝিনি তো আমি, বুঝিনি তো আমি। পৃথিবীতে ভালোবাসা সবচেয়ে দামি, বুঝিনি তো আমি, বুঝিনি তো আমি, বুঝিনি তো আমি, বুঝিনি তো আমি। মেরিন, তুমি কি অফিসে না বাসায়? আমি অফিসে কেন বলো? ও, আমি আসতেছি তোমার অফিসের দিকে হাফ অ্যান আওয়ারের মধ্যে। হ্যাঁ না জ্যাক, আমি আসলে এক্স্যাক্টলি অফিসে না, আমি অফিসের কাছেই একটা ছোট্ট কাজে বের হয়েছি। হাফ অ্যান আওয়ারের মধ্যে আমার কাজ হয়ে যাবে। তুমি আসো, আমি তার আগেই পৌঁছে যাব। ও না, আমি তোমার অফিসের সামনে ছিলাম আর কি মেরিন। তোমার অফিসের সামনে মানে? হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট করো। আমি আসছি, আমি কাজ পরে করবো। দাঁড়াও। ওকে। এ হাফেজ। জি বস। কি করস? ঘুমাস না জিমাস? না বস, ঘুমাইতেছি না। সোনা দানা মোহরের বদলে আসে না তো সে যে কারো দখলে, সোনা দানা মোহরের বদলে আসে না তো সে যে কারো দখলে, প্রাসাদ ছেড়ে আমি পথে জ্যাক, তুমি আসলে কি তুমি জানো? কি? এক কথায় বলতে গেলে তুমি হচ্ছে অঘটন ঘটন পটিউষী। কঠিন বাংলা শব্দটার অর্থ কি? কেন এক কথায় প্রকাশ তুমি পড়নি? অসম্ভব কাণ্ড ঘটাইতে অতিশয় সুনিপুঞ্জে। আমি কি অসম্ভব কাণ্ড ঘটালাম? কোনটা ঘটাওনি? তুমি আমাকে হাফ অ্যান আওয়ার আগে ফোন দিয়ে বললা যে মা যদি ছেড়ে দেয় তাহলে তুমি কি করবে। তার ঠিক হাফ অ্যান আওয়ার পরে ফোন দিয়ে বললা যে হাফ অ্যান আওয়ারের মধ্যে তুমি আমার অফিসের সামনে আসবে। আমি যখন বললাম ওকে ফাইন, তার ঠিক হাফ এ মিনিটের মধ্যে তুমি আমাকে জানাচ্ছ যে তুমি অলরেডি অফিসের সামনে। আমি আবার এসে দেখি তুমি আসলে অফিসের সামনে। তুই এটা অঘটন ঘটন পটিউষী না তো কি? আচ্ছা, আমি যদি অঘটন ঘটন পটিউষী হই তাহলে পৃথিবীর সবাই অঘটন ঘটন পটিউষী। আর তুমি তো জানোই যে তোমার সারপ্রাইজ করতে আমার কত ভালো লাগে। সেটা তো বুঝলাম, কিন্তু আজকে তো কোইন্সিডেন্টলি আমি অফিসের একটা কাজে বের হয়েছে বলে তুমি আমাকে দেখলে, এই জন্য ফোন দিলে। তা না হলে তো আমি 5-6 সালের আগে অফিস থেকে বেরই হই না। তো তাহলে তুমি কি করতে? অতক্ষণ কি করতে তুমি? 5টা পর্যন্ত ওয়েট করতাম। কি? তুমি তো অবাক হচ্ছ কেন? এই তুমি আমার সাথে টেলিফোনে রাগারাগি করলে না, আমি তো তোমাকে বলি নাই তখন। ওই যে বিয়ের বিষয় নিয়ে। এভরিথিং ইজ নট আ জোক, সারপ্রাইজ না, সবকিছু শেয়ার বাজারের মতো না যে তুমি একটা জিনিস চিন্তা করবে না, চিন্তা করে ফেলবে, তুমি ওয়েট করতে থাকবা যে হঠাৎ করে সারপ্রাইজিং একটা রেজাল্ট আসবে। আর তোমার মতো লোকের সাথে, ইনফ্যাক্ট তোমার মতো কারোর সাথে আমার কোনো সম্পর্ক থাকুক, কোনো I don't want to communicate with you. You mind your own freaking share business and just don't call me anymore. সেদিনও তো জানতে চাইলে আমি তখন কি করতাম। আমি তো তোমাকে বলি নাই। হ্যাঁ, তখন সকালবেলা তুমি অফিসে আসতা, ওই সময় আমি এখানে বসে থাকতাম। বিকেলে যখন যাইতা তখনও এখানে বসে তোমাকে অপেক্ষা করতাম তোমার জন্য। তুমি তো জানতেও পারতা না, আমি তোমাকে বুঝতেও দেই নাই কখনো। বুঝিনি তো আমি, বুঝিনি তো আমি, বুঝিনি তো। কি মেরিন, কিছু বলো। কি? জ্যাক, তুমি এইমাত্র যেটা বললা, যা আমি শুনলাম, এটার পর আসলে শুধু একটাই কথা বলা যায়, যে আমার নীরবতা বুঝে না সে আমার কথাও বুঝবে না।
তুমি বলেছিলে। জ্যাক, তুমি তো আজকে তোমার একটা লুকানো কথা আমাকে বলে ফেলবে। আমি এখন তোমাকে আমার একটা গোপন কথা বলি। ঠিক ওই যে সেদিনকে আমি তোমাকে ফোন দিয়ে বলেছিলাম না যে যদি তুমি কখনো আমার সাথে অন্য একজন ছেলেকে দেখো তাহলে তুমি কি করবে? ওটা না আসলে আমি নিজের ক্ষেত্রে জিজ্ঞেস করতে চাইনি। সেদিন আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তোমার অফিসে গিয়েছিলাম। অফিসে গিয়ে দেখি যে তুমি একজন মেয়ের সাথে খুব হেসে হেসে গল্প করছো, কথা বলছো। তুমি যে বোতল থেকে পানি খেলে সেই মেয়েটা ওই একই বোতল থেকে খুবই নর্মালি পানি খাচ্ছে। পুরো ব্যাপারটাই আমার কাছে it was I don't know what it was just awkward or আমি বুঝাতে পারবো না। জিনিসটা কেমন জানি আমাকে এতটা এলোমেলো করে ফেললো যে আমি তোমাদেরকে ফলো করছিলাম। তোমরা যখন অফিস থেকে বের হয়েছো আমি এবং কনসিয়াসলি না, আই ওয়াজ ডুইং ইট আনকনসিয়াসলি। আর তোমাকে কি বলবো, কিভাবে জিজ্ঞেস করব ওটা খুঁজে পাচ্ছিলাম না বলেই আমি আসলে নিজের এক্সাম্পল দিয়ে তোমাকে বুঝাতে চেয়েছি। আরে ওটা তো রেনুমা, আমার কাছে শেয়ার শিখতে আসে অফিসে। হ্যাঁ, ওই এল গ্রুপের ওরা কি। আচ্ছা ঠিক আছে মেরিন, আমি আসতেছি। আই উইল কল ইউ লেটার। জ্যাক, গুড মর্নিং। হ্যাঁ রেনুমা, আপনি কি অফিসে চলে আসছেন? ও, আমি এই তো অলমোস্ট পৌঁছে যাচ্ছি, আই এম অন দ্য ওয়ে। না আচ্ছা রেনুমা, আমি যদি আপনাকে কোনো রিকোয়েস্ট করি, রিকোয়েস্টটাকে আপনি রাখবেন? হ্যাঁ, why not? না মানে কোনো রকম প্রশ্ন না তুলে রাখবেন রিকোয়েস্টটা? প্রশ্ন না তুলে ওকে। আচ্ছা, তার মানে দাঁড়ালো আমি যদি আপনাকে কোনো রিকোয়েস্ট করি, আপনি কোনো রকম কোনো কারণ না জানতে চেয়ে রিকোয়েস্টটা রাখবেন, তাই তো? যেটা হচ্ছে বিষয় সেটা হলো যে আপনি যে আমার অফিসে এসে এই শেয়ার ব্যবসাটা শেখেন বা শিখতে চান, এই কাজটা মানে আমার অফিসে যদি আপনাকে আমি না আসতে রিকোয়েস্ট করি তাহলে কি আপনি কিছু মনে করবেন? ওকে, কিন্তু কোনো সমস্যা? ওই যে আপনাকে বললাম না যে কোনো রকম কারণ জানতে না চেয়ে যদি রিকোয়েস্ট করি আর কি। জ্যাক, বেসিক্যালি তো আমি আপনার কাছ থেকে ওই শেখার জন্য এসেছিলাম, রাইট? তো এটা এমন কোনো নেসেসারি ব্যাপার না যে আমার আপনার থেকেই শিখতে হবে। আমার মনে হয় আপনি বেটার, আপনার তো এই লাইনে অনেক পরিচিত কেউ আছে, আপনি এরকম কারোর সঙ্গে আমাকে একটু লিঙ্ক আপ করে দিন সো দ্যাট আই ক্যান। হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো হতেই পারে। এটা তো আমি 5 মিনিটেই করতে পারি, যে কোনো হাউসে আপনাকে পাঠিয়ে দিতে পারি। আপনি তো ওখানে ইন্ট্রোডিউস হয়ে আপনি আপনার মতো করে জিনিসটা শিখে নিতেই পারেন। হ্যাঁ, তাহলে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে, আপনি আর আমার হাউসে আসছেন না, আমি আপনাকে অন্য একটা যে কোনো হাউসে শেখার ব্যবস্থা করে দিচ্ছি, ইন্ট্রোডিউস করে দিচ্ছি। ওকে 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 রেনুমা, থ্যাঙ্কস এ লট। হ্যাঁ, ইউ আর দ্য সুইটেস্ট ওয়ান, আই জাস্ট লাভ ইট। ওকে ওকে, বাই।
ব্যাপার জ্যাক? হ্যাঁ মেরিন, ওই যে তোমাকে বললাম আই উইল কলিং মি ব্যাক, তাই কল করলাম। আচ্ছা, রেনুমা কি এখন চশমা পরে নাকি রিসেন্টলি? ওকে গাড়ি ইউজ করে না? টিকলি কেমন আছিস তুই? কেমন আছিস? তুমি কবে এসছো? আমি আসি নাই, ওঠ তুই আমার সাথে চল। আমি কিছুই বুঝতে পারছি তোর না। বোঝার দরকার নাই, তুই ওঠ।